আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আপনাদের সঙ্গে আছি আমি মুনসেজান। আজকে অনেকদিন পরে আরেকটা ভিডিও দিচ্ছি আপনাদের জন্য। আজকে আমি যাচ্ছি গোপালগঞ্জে আমার ভার্সিটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সেখান থেকে যাব গোপালগঞ্জের কাশিয়ানীতে। সেখানে একজনের বাসায় আমাদের ইনভাইটেশন আছে, দ্যাটস হোয়াই। তো আজকে আমার সাথে আছে আমার এক আন্টি এবং আমার আম্মু এবং আমি। তো যেতে আসলে এই সুন্দর যে পথ, এই যে ২ পাশেই গাছ এবং খুলনা ঢাকা হাইওয়ে রোড ধরেই তো আসলে যেতে হবে। তো এই জায়গাটাই আসলে অনেক বেশি সুন্দর লাগছিল। দ্যাটস ওয়াই ভিডিওটা করে রাখা। আমি আরো ভাবছি রাস্তার পাশে দাঁড়িয়ে কিছু ফটো সেশন করব। তাহলে আসলে দেখতে অনেক বেশি ভালো লাগবে। বাট সাথে কোনো ভাই ব্রাদার কেউ না থাকার কারণে ছবি তোলা আসলে হলো না। আজকের যাত্রা হচ্ছে গোপালগঞ্জের টুকু বাজারে। তো টুকু বাজার যেতে গিয়ে আসলে খুঁজে পাওয়া হচ্ছে না এই টুকু বাজারটা আসলে কোথায়। আমরা এখন আছি ঢাকা খুলনা মহাসড়কে। যাচ্ছি চন্দ্রদিঘলিয়া পার হলাম, এখন যাবো হচ্ছে টুকু বাজারের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। সামনে এখান থেকে নাকি 6 কিলো সামনে, সেভাবেই চাচ্ছি চালায়া, দেখা যাক কোথায় যেয়ে উঠি। যেতে হঠাৎ গাড়ির গ্যাস শেষ হয়ে গিয়েছে। তাই এখানে রাখি এলপিজি নাম করে একটা এলপিজি স্টেশন আছে। এখান থেকে আমি একটু গ্যাস নিয়ে নিলাম। বিকজ অফ জানি না আসলে এখান থেকে আরো কতটুকু সামনে যেতে হবে। তো আবার এখান থেকে খুলনা ব্যাক করতে হবে। দ্যাটস ওয়াই সবকিছু মিলায়ে এখান থেকে গ্যাসটা নিয়ে নিলাম। কারণ কি দেখা যাচ্ছে যে গাড়িটা চালাচ্ছি হঠাৎ করে গ্যাস শেষ হয়ে গেল। তো এবং তেল এবং গ্যাস ২ টার মিশ্রণেই তো আমার গাড়িটা চলে। এখন তেলে ১ম এ স্টার্ট হবে, দেন কনভার্ট হবে গ্যাসে। খুলনা থেকে প্রায় ৯০ কিলোমিটার মতো রাস্তা। তো আমি খুলনা থেকে গ্যাস নিয়ে এসেছি, কিন্তু আসলে এত দূরে আসবো এটা প্ল্যানে ছিল না। হঠাৎ করেই প্ল্যান হলো যে আমরা এদিকটাতে যাবো। তো সবকিছু মিলায়ে গ্যাস নিয়ে চলে আসলাম সেই বাড়িটাতে, যে বাড়িটাতে আমাদের ইনভাইটেশন ছিল। মাশাআল্লাহ অনেক সুন্দর বাড়িটা। ওই বাড়িটার উঠোনের উপরেই আমার গাড়িটা চলে যায় সুন্দরভাবে। এরপরে দেখছি যে একটু পরে এখানে বৃষ্টি হবে। তো এই বৃষ্টির সময় বাড়িটার পিছনেই ঠিক মধুমতির একটা শাখা নদী ছিল। সেই নদীর পাড়ে আমরা যাবো সেই প্ল্যান করি। তো এই বৃষ্টির হওয়ার আগ মুহূর্তটা আসলে অনেক বেশি সুন্দর লাগে আমার কাছে। তো সেই জন্যই এখানে আসা, যে দেখছি যে আসলে বৃষ্টির হওয়ার আগে যে কতটা সুন্দর একটা পরিবেশ, ঠান্ডা একটা হিমেল হাওয়া বইছিল। আসলে এই সময়টা গ্রামে অনেক বেশি ভালো লাগে। যখন প্ল্যানই করলাম যে নদীর পাড়ে যাবো এবং নদীর পাড়ে গিয়ে দেখবো যে এই বৃষ্টি হওয়ার আগে মুহূর্তটা কত সুন্দর হয়। এই সময় সবাই একটু ফটো সেশন করছিল। ফটো সেশন করার পরে আমি সরাসরি চলে গেলাম নদীর পাড়ে। আসলে নদীর পাড়ে গেলেই মনটা অনেক বেশি ভালো হয়ে গেল। মধুমতি নদীর একটা শাখা, এই এক নদীটা অনেক বড় নদী ছিল, কিন্তু সেই নদীটা চর পড়তে অনেক ছোট হয়ে গিয়েছে। কিন্তু নদীর পাড়ে যখন বৃষ্টি হবে ঠিক তার আগ মুহূর্তটা আসলে অনেক বেশি সুন্দর। দেখছেনই তো আমার জামাকাপড় সব বাতাসে উড়ায় নিয়ে যাচ্ছে। আসলে আমার মনে হচ্ছিল পিছনে যে একটা ডিঙ্গি নৌকা আছে, এই সময় ডিঙ্গি নৌকাটা নিয়ে বেয়ে অনেক দূরে চলে যাই, এরকম একটা ফিল হচ্ছিল। কিন্তু আসলে আমি তো নৌকা চালাতে পারি না, দ্যাটস হোয়াই আর যেতে পারলাম না। তারপর আমি ওইখান থেকে বাড়িটার পিছনে চলে আসলাম। বাড়িটা আসলে অনেক সুন্দর একটা পরিবেশে বাড়িটা বানানো এবং অনেক টাকা খরচ করেছে। তো সবকিছু মিলে আসলে আমার কাছে ভালোই লেগেছে এই ট্যুরটা। তারপর আমরা চলে আসলাম। অ্যান্ড এখান থেকে জলদি বের হয়ে চলে আসলাম খুলনায়। বিকজ অফ খুলনায় আমার একটু ইম্পোর্টেন্ট কাজ ছিল। যে কারণেই আমার দ্রুত খুলনায় আসতে হয়েছিল। তো যেহেতু রাত, সে কারণেই বেশি লেট করি নাই কোথাও। দ্রুত চলে আসছি এবং রূপসা ব্রিজে এসে এখানে টোল দিলাম। টোলটা দিয়েই পটাপট গাড়িটা টেনে খুলনা শহরের ভিতরে ঢুকে গেলাম। বিকজ অফ আমার খুলনায় খুবই একটা ইম্পোর্টেন্ট কাজ ছিল। এই কাজটা করতেই হবে। একটা টাইম দেওয়া ছিল, ওই টাইমের ভিতরে যেতে হবে। যে কারণে আসলে আমি বাইরে বেশি টাইম ওয়েস্ট করিনি। তো বন্ধুরা, এখানেই ভিডিওটি শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন এবং একটু লাইক দিয়ে পাশে থাকবেন। আর যদি আপনারা ফেসবুক থেকে দেখেন ডেফিনিটলি কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো ভিডিওটি। যদিও এই ভিডিওটি টোটালি আমার কিছু বন্ধুদের জন্য বানানো, যারা আসলে আমাকে ভালোবাসে, যারা আসলে আমার আমার নিয়মিত ভিউয়ার্স, তাদের জন্যই আসলে এই ভ্লগ ভিডিওগুলো বানাই। তো রাতের এই রূপসা ব্রিজটা আসলে অনেক বেশি ভালো লাগে। ইনশাআল্লাহ সবাই সবার জন্য দোয়া করব। ইনশাআল্লাহ সামনে আরো কিছু ভালো ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।